গুড মর্নিং ফ্রেন্ডস, আমি চলে এসেছি আবার একটা নতুন আঁকা নিয়ে। দেখো, আমি পেন্সিলে স্কেচ করছি। আমি একটা পদ্ম ফুল আঁকছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রথম আমি রাউন্ড শেপ করে পদ্মটার করলাম, তারপর ওই মাপ নিয়ে আর একটা দ্বিতীয় পাপড়ি করলাম, আবার দ্বিতীয় পাপড়ির মাপ নিয়ে এই দিকের পাপড়িটা করলাম। মাপ নিয়ে করবে, তাহলে তোমাদের উঁচু নিচুটা হবে না। মাপ নিয়ে করলে পদ্মটা সমান হবে। নিচের পাপড়িটা গোল রাউন্ড শেপ করলাম, তারপরে এই কোণ দিয়ে একটা ত্রিভুজের মতন বার করবে। নিচে দাড়িটা দেবে, নিচে একটু জল করবে, পাশে একটু পদ্ম পাতা করবে, ওপরেও একটু পাতা করবে ত্রিভুজের মতন। কতগুলো পাতা করে নেবে, তারপর গোল গোল দেবে। পদ্মটা আঁকা কমপ্লিট হলো। পদ্ম পাতাটা একটু পাশাপাশি রাখলেই ভালো হবে। তোমরা দেখো, খুব সুন্দর সহজে তোমরা করতে পারবে পদ্ম ড্রয়িংটা। প্রথমে আমরা কালার করব। পদ্মর প্রথম পাতাটা ডিপ পিঙ্ক কালারটা নেবে, তারপর হালকা পিঙ্ক কালার দেবে, তারপরে সাদাটা দিয়ে শেড দেবো। মোম রঙের ক্ষেত্রে প্রথমে ডিপ দেবে, তারপরে হালকা পিঙ্ক কালার দেবে, তাহলে মেশানোটা একবারেই হয়ে যাবে। সাদাটা দিয়ে হালকা পিঙ্ক কালারটা মিশিয়ে মিশিয়ে দেবে, ফুটবে ভালো, দেখতে সুন্দর লাগবে। তারপরে প্রথম পাপড়িটাও সেরকমভাবে করবে। এই দিক করে একটু ডিপ শেডটা দেবে, এক সাইড করে ডিপ দেবে। দ্বিতীয় নম্বর পাতাটাও এক সাইডে ডিপটা দেবে, তারপর হালকা পিঙ্কটা, তারপর আমরা সাদাটা দিয়ে মিলিয়ে দেবো। এমনি করে পুরো পাপড়িটা রং করবে আস্তে আস্তে। প্রথমে বর্ডার দিয়ে করবে, বর্ডার দিলে রংটা বাইরে বেরোবে না। তোমরা ভালো করে ধরে ধরে রংটা করবে, যাতে বাইরে রংটা না বেরিয়ে যায়। মোম রঙে প্রথমে ডিপ দেবো, তারপর হালকা রং দিয়ে মিশিয়ে দেবো। নিচের পাপড়িটাও প্রথমে ডিপ দেবো, তারপরে হালকা পিঙ্ক দিয়ে শেড দেবো, সাদাটা দিয়ে একটুখানি মিলিয়ে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। তারপরে এইদিকেও একটু ডিপ দেবো শেড দিয়ে। দেখো, সুন্দর করে আমি দিচ্ছি শেডটা। তারপরে নিচেও একটু শেড দেবো, তারপরে পিঙ্ক কালারটাও দেবো, সাদাটা দিয়ে মিশিয়ে দেবো। ডিপটা দিলাম, তারপরে হালকা পিঙ্কটা দেবো, তারপরে আবার সাদাটা দিয়ে মিশিয়ে দেবো। তোমরা রঙগুলো ভালো করে ধরে ধরে করবে। এই আঁকাটা বারবার অভ্যেস করবে, তাহলে একেবারে তোমরাও করতে পারবে। রঙটা একটু ধরে ধরে করতে হবে। দুবার তিনবার অভ্যেস করলে তোমরা ভালোভাবে শিখে যাবে। এই সাইডটাও একটু ডিপ দেবো রোজ পিঙ্কটা দিয়ে, তারপরে পিঙ্ক কালারটা দেবো, শুধু পিঙ্ক কালারটা দেবো, তারপর সাদাটা দিয়ে মিশিয়ে দেবো। তারপরে আমরা পাতাটাকে রং করে নেব। প্রথমে ডিপ সবুজ দিচ্ছি, তারপরে হালকা সবুজ দিয়ে শেডটা দেবো। ডিপ সবুজটা দিলে শেডটা বেশ ভালো আসবে, দেখতেও সুন্দর লাগবে। দুবার দুবার করে আমি দেখালাম, এরকম দিলে আবার একটু শেডটা দিয়ে দিলে সুন্দর লাগবে। তোমরা যেরকম পারবে পাতাটা সেরকমভাবেই করবে। পদ্মটা একটু ডিপ সবুজ দিয়ে শেড দিলাম, তারপর হালকা সবুজ দিয়ে দিলাম, তারপর তোমরা একটু ডিপ সবুজ দিয়ে মিশিয়ে দেবে। জলটা দেখো, হালকা নীল কালার দিলাম,
একটু পাতাগুলো তলাতে দিলেও ভালো লাগবে, জল দিয়ে দিলে একটু দেখতে সুন্দর লাগবে। এটাকে দিয়ে আবার অন্যরকম সিনারিও করা যায়। পুকুরের মধ্যে পদ্ম ফুল ফুটেছে, এটাও দেয়া যাবে। হালকা অল্প অল্প জল দিয়ে করতে হবে সিনারির মতন। এই পদ্মর পেছনের দিকে পাতাগুলো আমরা রং করলাম, প্রথমে ডিপ দিয়ে, তারপরে পিঙ্ক দিলাম, তারপরে সাদা দেবো। সাদা না দিলেও হবে, পুরোটা পিঙ্ক দিয়ে দিলেও হবে। মধ্যিখানে হলুদটা দিলাম, তারপরে আমরা কালো পুটকি পুটকি দেবো, বুটি বুটি কালার দেবো, দেখতে সুন্দর লাগবে। কালোটা না দিয়ে তোমরা চকলেট কালারও দিতে পারো, যাদের কালো দিলে অসুবিধা হবে তারা চকলেট কালারও দিতে পারবে।